ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য চলে এসেছে ক্লাস 12 এর ফার্স্ট সেমিস্টার লিকুইস্টেড পার্ট 2 লাস্ট মিনিট সাজেশন। পার্ট 1 এর সাজেশন আগে চলে এসেছে। যারা এটা দেখতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নাও। চলো শুরু করা যাক। রক্তের আইসোটনিকের মাত্রা সমান। ফার্স্ট কোশ্চেন কত? দেখো এখানে চারটে অপশন রয়েছে। কি কি অপশন রয়েছে? 0.16 মোলার NaCl, কনসেন্ট্রেট NaCl, 50% NaCl, 30% NaCl। আমাদের অ্যান্সার হবে 0.16 মোলার NaCl। নেক্সট, একটি গ্লুকোজ দ্রবণ রক্ত প্রবাহে ইনজেকশন করার জন্য প্রস্তুত করা হয়েছে। এর রক্তের সাথে একই থাকতে হবে। চারটি অপশন কি কি রয়েছে? মোলারিটি, বাষ্পচাপ, অভিস্রবণ চাপ, সান্দ্রতা। অ্যান্সার হবে অভিস্রবণ চাপ। নেক্সট, যদি একটি তড়িৎচৌধী দ্রবণ ভেঙে যায় তবে ব্যান্ড অফ ফ্যাক্টর আই কি হবে? গ্রেটার দ্যান 1, লেস দ্যান 1, ইকুয়ালস টু 1, গ্রেটার দ্যান অর লেস দ্যান 1 হতে পারে। অ্যান্সার হবে গ্রেটার দ্যান 1। পরের কোশ্চেন দেখো, ব্যান্ড অফ ফ্যাক্টর হলো পর্যবেক্ষিত আণবিক স্তরের সাথে গণিত আণবিক ভরের অনুপাত, পর্যবেক্ষিত কলিগেটিভ ধর্মের সাথে গণিত মানের অনুপাত, গণিত কলিগেটিভ ধর্মের সাথে পর্যবেক্ষিত মানের অনুপাত, না দ্রবণের বিভাজিত মোল সংখ্যা ও মোট মোল সংখ্যার অনুপাত। অ্যান্সার হবে পর্যবেক্ষিত কলিগেটিভ ধর্মের সাথে গণিত মানের অনুপাত। নেক্সট, যদি একটি দ্রবণের সাথে যুক্ত হয় তবে ব্যান্ড অফ ফ্যাক্টর হবে I গ্রেটার দ্যান 1, I ইকুয়ালস টু 1, I লেসার দ্যান 1, আর এগুলির মধ্যে কোনোটিই নয়। অ্যান্সার হবে I লেসার দ্যান 1। পরের কোশ্চেন দেখো, অ্যারোসলের মধ্যে বিস্তার মাধ্যম হলো কঠিন, তরল, গ্যাস, যে কোনো একটি। অ্যান্সার হবে গ্যাস। নেক্সট, H2S3 সল্ভ হলো ধনাত্মক কোলয়েড, ঋণাত্মক কোলয়েড, নিরপেক্ষ কোলয়েড, কোনোটি নয়। অ্যান্সার হবে ঋণাত্মক কোলয়েড। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, আইসক্রিম তৈরিতে উপাদান হিসেবে জিলেটিন ব্যবহৃত হয়। এই চারটে অপশন আমাদের কি কি দিয়েছে দেখো। মিশ্রণকে জমাট বাঁধার জন্য, স্বাদ উন্নত করার জন্য, কোলয়েডাল সিস্টেমকে স্থিতিশীল করে এবং স্ফটিক বৃদ্ধির প্রতিরোধ করার জন্য, ফোর্থ হচ্ছে কোলয়েড গঠনের প্রতিরোধ করার জন্য। অ্যান্সার হবে কোলয়েডাল সিস্টেমকে স্থিতিশীল করে এবং স্ফটিক বৃদ্ধির প্রতিরোধ করার জন্য। যারা এই সব কোশ্চেনগুলোর ডিটেলস অ্যান্সার ডিসক্রাইব করতে চাও, সেই নিয়ে একটা ক্লাস হবে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই এই অ্যান্সারগুলো নিয়ে আমি তোমাদের সামনে ডিসকাস করব। নিচের কোনটি সমাবর্তী ধর্ম বা কলিগেটিভ ধর্ম নয়? দেখো চারটে অপশন কি কি রয়েছে। আলোক সক্রিয়তা, অভিস্রবণ চাপ, হিমাঙ্কের অবনমন, স্ফুটঙ্কের উন্নয়ন। অ্যান্সার হবে আলোক সক্রিয়তা। আইসোটনিক দ্রবণ হলো সেই সমস্ত দ্রবণ যাদের একই থাকে। কি একই থাকে? আমরা কি পড়েছি? অ্যান্সার হবে অভিস্রবণ চাপ। আমাদের অপশন চারটে ছিল, কিন্তু কি কি ছিল? অভিস্রবণ চাপ, স্ফুটনাঙ্ক, বাষ্পচাপ, তড়িৎ পরিবাহিতা। অ্যান্সার হবে অভিস্রবণ চাপ। যারা এই রকম সাজেশন পেতে চাও, এরকম সাজেশন আরো আসবে, ঠিক আছে? অবশ্যই এইরকম সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। চলো দেখি কি আছে পরের কোশ্চেন। যে ধর্ম দ্রবণে উপস্থিত দ্রাবের অণুর সংখ্যার উপর নির্ভর করে কিন্তু তাদের প্রকৃতির উপর নির্ভর করে না। কি কি অপশন দেখো। সাধারণ, সমাবর্তী, আইসোটনিক, আইসোট্রপিক। অ্যান্সার হবে সমাবর্তী। পরের কোশ্চেন, নিচের কোনটি সংখ্যাগত ধর্ম? কোনটা হবে দেখো। অভিস্রবণ চাপ, স্ফুটনাঙ্ক, বাষ্পচাপ, সান্দ্রতা। আমাদের অ্যান্সার হবে অভিস্রবণ চাপ। নেক্সট, কোন জলীয় দ্রবণের সর্বোচ্চ হিমাঙ্ক আছে?
0.1 molar NaCl, 0.1 molar BaCl2, 0.1 molar Al2SO4 whole 3, 0.1 molar ইউরিয়া, অ্যান্সার হবে 0.1 molar ইউরিয়া। তারপরে কোশ্চেন, কোনটি অভিস্রবণ চাপ সবচেয়ে বেশি? 1 molar NaCl, 1 molar ইউরিয়া, 1 molar সুক্রোজ, 1 molar গ্লুকোজ, অ্যান্সার হবে 1 molar NaCl। পরে কোশ্চেন, কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? 1 molar NaCl, 1 molar MgCl2, 1 molar ইউরিয়া, 1 molar গ্লুকোজ, অ্যান্সার হবে 1 molar MgCl2। তারপরে কোশ্চেন, বেঞ্জিন ও টলুইন মিশ্রিত হয়ে তৈরি হয় আদর্শ দ্রবণ, অনাদর্শ দ্রবণ, সাসপেনশন, ইমালশন, অ্যান্সার হবে আদর্শ দ্রবণ। তারপরে কোশ্চেন, কোন দ্রবণে অভিস্রবণ চাপ নিচের সমীকরণ মেনে চলে? আমরা কি জানি? RT equals to 5 SC। দেখেছে 4 নম্বর অপশন, ওটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, সাধারণ লবণ জলে দ্রবীভূত করলে লবণের গলনাঙ্ক বাড়ে, দ্রবণের গলনাঙ্ক বাড়ছে না দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ছে, না দ্রবণের স্ফুটনাঙ্ক কমে, না গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক দুটোই কমে? কি হবে অ্যান্সার? দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে। অপশন বি হবে, দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে। তারপরের কোশ্চেন দেখো, এটাই হচ্ছে লাস্ট কোশ্চেন, এবং তোমাদের এই যে সাজেশন দিয়েছি এর মধ্যে তোমরা কমন পাবেই, অবশ্যই সাজেশন গুলো দেখে যাও। 40টা কোশ্চেন রয়েছে এমসিকিউ, লাস্ট মিনিট এই দুটো পার্ট 1 আর পার্ট 2 অবশ্যই দেখো, তোমরা অবশ্যই এর মধ্যে 90% কমন পাবে। দেখো, অভিস্রবণ চাপ বাড়ে যদি উষ্ণতা কমানো হয়, দ্রাবের গাঢ়ত্ব বাড়ানো হয়, দ্রাবের গাঢ়ত্ব কমানো হয়, দ্রবণের আয়তন বাড়ানো হয়, অ্যান্সার হবে উষ্ণতা কমানো হয়। আচ্ছা, এই ভিডিও যাদের যাদের ভালো লাগবে তারা এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর কমেন্ট করে জানিও এরকম সাজেশন চাই কিনা। থ্যাংক ইউ।